ওকে, নরমালি মেনুগুলো থাকে হলো তোমার ইউএল দিয়ে। যে কোনো ওয়েবসাইটে তুমি মেনু দেখবা আর কি, যে কোনো হোয়াটএভার, যেমন এখানে আছে ড্রপ ডাউন মেনু আছে, এটা অবশ্য ক্লিক করলে আসতেছে, এটা কিন্তু হোভার দিলে আসতেছে না আর কি। কি জানি বললা, ঢাকা ইউনিভার্সিটির ওকে, কই এখানে ড্রপ ডাউন মেনু কই? ওভার ইফেক্ট দিছে তো, কিন্তু ড্রপ ডাউন মেনুতে যাবে। আচ্ছা ভাই, বুঝছি। থাক, ওকে দেখো, এই যে এই ড্রপ ডাউন মেনু গুলোতে নরমালি হাত দিলেই একটা ড্রপ ডাউন মেনু আসে, ঠিক আছে। যদি এইখানে যে ড্রপ ডাউন মেনু দেওয়া আছে, এখানে কিন্তু একটা সিএসএস আছে এবং জাভাস্ক্রিপ্টও আছে, মানে একটা দেখো একটা মোশন কাজ করতেছে, দেখছো আস্তে করে আসতেছে। আমরা এতটা কিছু শিখবো না এখন, আমরা জাস্ট সিম্পল একটা জিনিস শিখবো, যে হাত দিলেই শুধু এফেক্টটা আসে আর কি, শুধু এইরকম একটা জিনিস শিখবো আর কি, ঠিক আছে। তো এইটার একটা সিম্পল একটা এক্সাম্পল আমার একটা পেজে দেওয়া আছে আর কি। কি হলো সিম্পল? আচ্ছা, এই যে এখানে দেওয়া আছে, দেখো খেয়াল করো সবাই, এইখানে যখন হাত দিছি, এই দেখছো আসছে। তো এইটা একেবারে সিম্পল একটা সিএসএস দিয়ে ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এই সিম্পল সিএসএস টাই আমরা এখন দেখব, ঠিক আছে। তো সিম্পল সিএসএস এর কোড মোটামুটি এইখান থেকে এই এতটুকু পর্যন্ত, ঠিক আছে। এখন তোমরা মানে বুঝো না এমন কি আছে এখানে, একটু খেয়াল করি আমরা নাকি। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে যেটাতে আসি, কোনটা জানি করতেছিলাম আমরা? ও দূর, ও আচ্ছা, আমরা এইখানে আমরা একটা মেনু করবো, তাই তো। তো আমরা ইউএল দিছি, ওকে। এর আন্ডারে আমরা কতগুলো এলআই দিব? ওকে, এলআই মনে করো প্রথমটা দিলাম হোম, ঠিক আছে। তারপর পরেরটা দিলাম অ্যাবাউট, লিস্ট, কন্ট্যাক্ট, ওকে। মোটামুটি দিলাম হলো এই কয়েকটা নাম আর কি, মেনুর নাম, ওকে। এরপরে আমি এটা কার? ও, এটা তো তোমারটা কেটে দিই, ডিসপ্লে। এরপরে আমি এই অ্যাবাউট এর ভিতরে চাচ্ছি আমি ড্রপ ডাউন মেনু ইউজ করব, ঠিক আছে। তো এইখানে আমি আবার একটা ইউএল কল করলাম, ঠিক আছে। এই ইউএল এর ভিতরে আমি প্রথম ইউএলটা দিলাম এলআই, প্রথমটা দিলাম হলো মনে করো এডুকেশন, তারপরটা বললাম পার্সোনাল ইনফরমেশন আর কি, হ্যাঁ। তারপরে দিলাম জব, ওকে। আচ্ছা, এবং প্রত্যেকটাই তো আমার কি মানে অ্যাঙ্কর ট্যাগ থাকবে, আদারওয়াইজ লিংক তো কাজ করবে না, তাই না। আচ্ছা, তো অ্যাঙ্কর ট্যাগ আমি এমনি জাস্ট দিয়ে রাখি আর কি। বলো, হ্যাঁ বলো। অ্যাঙ্কর হাইপারলিংক, বলো কোন ডাউনলোড? আচ্ছা, আমি ওটা দেখাবো না, এটা মনে রাখো, হ্যাঁ ওরা বলতেছি, একটু মনে রাখো। আচ্ছা, তাহলে আমি যে কোডগুলো করলাম, আমি একটা কোড দেখাছিলাম মনে হয় একটু আগে, না একটা লম্বা কোড। এই লম্বা কোডটা আমি একটু নিয়ে আসি, আমি এখানে আমার এটা ইনলাইন সিএসএস আমি এটা রাখলাম, ঠিক আছে। ওকে, প্রথম থেকে আসি আমি। প্রথমে কি আছে? ইউএল। দ্যাট মিনস প্রথম যে ইউএলটা আমি লিখছি, এটা কোন ইউএল কে পাবে? এই ইউএল কেও পাবে, এই ইউএল কেও পাবে, ঠিক আছে।
এরপরে আমি এখানে বললাম যে কি আছে ফন্ট ফ্যামিলি কিভাবে এরিয়াল এবং বারান্দা তোমরা ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে দেখছো না ফন্টের স্টাইল চেঞ্জ করে যে হ্যাঁ তো এই জায়গায় ফন্ট ফ্যামিলি যদি দিয়ে তুমি ওই ফন্ট টাইপ গুলোর নাম লিখে দাও যেগুলো তোমার পিসিতে ইনস্টল করা আছে তাহলে তোমার ওয়েব ব্রাউজারে ওই লেখাটা মানে ওইভাবে শো করবে আর কি ঠিক আছে এইভাবেই শো করবে ওকে আচ্ছা এরপরে এরপরে কি আছে ফন্টের একটা সাইজ বলে দিছি এখানে তাই তো ফন্টের সাইজ বলে দিছি 14 এখানে মার্জিন বলে দিছি 0 প্যাডিং বলে দিছি 0 দ্যাট মিন্স এখানে কোনো ইয়া হবে না এবং লিস্ট আইটেম তার মানে এটার আন্ডারে যত লিস্ট আইটেম হবে সবগুলো নন তার মানে কোনো ফোটা যে ইয়াটা থাকে এটা থাকবে না মার্জিন আর প্যাডিং কি দেওয়ার দরকার ছিল না দিলে লাগবে লাগবে না দিলে হবে কি মানে আলটিমেটলি কিছু জায়গা নিয়ে নেয় ডিফল্ট ভাবে ঠিক আছে আচ্ছা ইউএল এর ভিতরে আমি আবার বলছি এলআই এইবারটা খেয়াল করো আমি একটু আগে তোমাদের যেটা দেখাইলাম হ্যাঁ একটু আগে তোমাদের যে ব্লকিং যে ব্যাপারটা দেখাইলাম হ্যাঁ যখন আমি ইনলাইন দিয়ে দিছি প্রত্যেকটা কি হইতেছে লাইন বাই লাইন যেতেছে কিন্তু যখন আমি ব্লক করতেছি তখন কি হইতেছে প্রত্যেকটা একটা একটা জায়গায় তার নিজস্ব জায়গা নিতেছে সেম একই হয়েছে আমি যখন এলআই এর আন্ডারে ডিসপ্লে ব্লক করছি সে নিজের নিজের জায়গাকে এক এক জায়গায় নিছে ওকে এবারটা এই যে পজিশন রিলেটিভ আছে এইটা একটু বাদ দিতেছি এটা যেহেতু করাই নেই এটা আমি আপাতত রাখতেছি এরপরে আছে কি প্লট লেফট তার মানে আমার যে এইখানে লিস্ট আইটেম গুলো আছে এখানে যে এই যে লিস্ট আইটেম গুলো আছে প্রত্যেকটা লিস্ট আইটেম কি হবে প্লট লেফট মানে বামে বামে রেখে যাবে ঠিক আছে ওকে এরপরে বলা আছে এলআই ইউএল মানে এলআই ইউএল মানে কি আমার এই এলআই এর ভিতরে যে ইউএল আছে তার মানে এই অংশটাকে ধরছে এখন ক্লিয়ার কিনা এই অংশের ভিতরে বলা আছে এলআই ইউএল হ্যাঁ ডিসপ্লে নান তার মানে এটা কোনো ওই ধরনের ইফেক্ট এখানে কাজ করবে না এরপরে ইউএল এলআই এ তার মানে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে যে অ্যাঙ্কর ট্যাগ আছে এই অ্যাঙ্কর ট্যাগ গুলা কি কাজ করবে ডিসপ্লে হবে ব্লক টেক্সট ডেকোরেশন হবে নান তার মানে এখানে কোনো ইটালিক বা আন্ডারলাইন এরকম কিছু হবে না টেক্সটের একটা কালার থাকবে এটা একটা নির্দিষ্ট প্যাডিং দিলাম তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম মার্জিন লেফট দিলাম টপ দিলাম এবং হোয়াইট স্পেস দিছি নো র‍্যাপ তাই তো নো র‍্যাপ ব্যাপারটা একটু পরে বুঝাই যেহেতু আগে দেখানো হয় নাই এবারটা দেখো এটা কি হোভার দিলে কি হবে শুধু ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে এবারটা এলআই এর ভিতরে যে হোভার ইউএল আছে মানে এলআই যখন আমি ক্লিক করবো আর কি ঠিক আছে লিস্ট আইটেম গুলো ক্লিক করবো তখন এটা হোভার হবে এবং এর আন্ডারে যে ইউএল গুলো আছে এই ইউএল গুলো হবে ব্লক দ্যাট মিন্স যখন ড্রপ ডাউন মেনু হবে ড্রপ ডাউন মেনুর যে নিচের অংশগুলো থাকবে এই নিচের অংশগুলো সবগুলো কি হবে ব্লকে আসবে তার মানে প্রত্যেকটা এক লাইনে না যায় তারা নিজেরা এক একটা আলাদা আলাদা লাইন নেবে নিচে ঠিক আছে আর অ্যাবসলিউট দিলে অ্যাবসলিউটটাও একটু পরে দেখাচ্ছি অ্যাবসলিউটটা দিলে কি হয় আমি মানে নিচে কিছু দিয়ে তারপরে দেখাচ্ছি আর এরপরে এইগুলো প্রত্যেকটাই তোমরা জানো প্লট এখানে নন দিছি প্রত্যেকটা সাইজ মানে এগুলা খুবই নর্মাল ব্যাপার একটা আন্ডারেরটা মানে ভিতরে কি দেওয়া আর কি ওকে এবারটা আমি এটা সেভ দিলাম এবারটা আমি এটার একটা আউটপুট দেখি রিফ্রেশ দিলাম ওকে আসছে না এখন দেখো এখানে হাত দিছি চেঞ্জ হয়েছে এটা কোন কারণে চেঞ্জ হয়েছে এটা হচ্ছে হোভারের কারণে এই হোভারের কারণে ইউএল এর ভিতরে এলআই এর ভিতরে হোভার এবারটা যখন আমি এখানে হাত দিতেছি তখন কি হচ্ছে ড্রপ ডাউন মেনু আসতেছে তাই তো ড্রপ ডাউন মেনু আসছে এখন এই ড্রপ ডাউন মেনু আসতেছে কোন কোডের কারণে ড্রপ ডাউন মেনুটা আসতেছে হলো এই কোডটুকের কারণে ডিসপ্লে ব্লক মানে ডিসপ্লেকে ব্লক করে দিছি এবং এখানে দিছি অ্যাবসলিউট এখন অ্যাবসলিউটটা কি হইতেছে দেখো অ্যাবসলিউট যদি না থাকতো ইউএল এর নিচে আমি মনে করো কিছু একটা লিখলাম ঠিক আছে ওকে অ্যাবসলিউটটা একটু উঠাই দিই ওকে পজিশন অ্যাবসলিউট রিফ্রেশ আচ্ছা এটা এখানে আসছে তাই তো আর এবারটা যদি অ্যাবসলিউট দিতাম কি আচ্ছা আচ্ছা আমি তুমি এইখান থেকে দেখো আচ্ছা আমি এইখান থেকে দেখি তাহলে তোমরা ডিফারেন্টটা বুঝতে পারবে আবার সিএসএস দিচ্ছে আলাদা করে
আচ্ছা দেখো, এখানে যখন এই যে ব্লক গুলো বন্ধ করে দিচ্ছি, এই দেখো একটা আরেকটার উপরে ওভারল্যাপিং হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, আর ওইটা খোলা রাখলে এটা কি হচ্ছে, ওভারল্যাপিংটা হচ্ছে না, ঠিক আছে? এছাড়াও আরেকটা জায়গায় আছে, আমি যখন আরেকটা জায়গায় করাবো তখন আবার দেখতে পারবো তোমরা, ঠিক আছে, যে ডিফারেন্টটা কোথায় আসে। তো আপাতত একটা নর্মাল ড্রপ ডাউন মেনু কিভাবে করবো এটা কি বোঝা গেছে? হ্যাঁ, ডিসপ্লে বা ইয়ার কারণে